তো গাইস আপনারা দেখেন পুরি মাছটা কাঁটাই না বেঁধে সুতোতে বেঁধে উঠে গেছে, এই দেখেন। তো আসসালামু আলাইকুম গাইস। তো আমি আগামীকাল একটা ব্লগ করেছিলাম মাছের ফার্স্ট ব্লগ। আলহামদুলিল্লাহ ওতে 100টা ভিউজ এসছে, তাই আমি অনেক খুশি। ইনশাআল্লাহ যদি ভিডিও করতে থাকি 100টা এসেছে আজকে, পরবর্তীকালে 1 লাখও আসতে পারে। তো আপনারা সাপোর্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন, ঠিক আছে? তো মাছের ব্লগ দিয়েছিলাম, আজকে আমি ফিরে মাছ ধরার জন্য আমি একাই বেরিয়ে পড়েছি। আমার চাচাতো ভাই কাজে গিয়েছে, ওর কাজ ছুটি হয় না, আজকে আমার কাজ ছুটি হয়েছে, তাই জন্য ভাবলাম আগামীকালের মতোই ফিরে একটা ছোটোখাটো মাছ ধরা যাক। তো দেখেন আমি কী কী তৈরি করেছি। দেখেন গাইস, আমার এই ছিপ নতুন তৈরি করলাম, আর এর ভেতরে চার আর সব কিছুই আছে, ঠিক আছে? গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো দেখেন গাইস, বাঁশঝাড় থেকে কঞ্চি কেটে একটা নতুন ছিপ করলাম। ছিপের কঞ্চির গাঁটগুলো ভালোভাবে ছিলে নিচ্ছিলাম যাতে না আমার কোনো অসুবিধা হয়। তো আমার ছিপ রেডি, এবার চলেন দেখাচ্ছি। তো গাইস দেখেন আমার ছিপ রেডি, আর আমি বেরিয়ে পড়েছি, আর প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম। দেখেন তো গাইস দেখতেই পাচ্ছেন আপনারা, প্রচুর গরম পড়েছে, আর আমি ঘেমে ঘেমে পুরো অবস্থা আমার খারাপ হয়ে গেছে, তবুও আমি মাছ ধরতে যাচ্ছি, আপনারা দেখতে থাকেন। তো গাইস ফাইনালি আমরা পুকুর ধারে চলে এলাম, আর হচ্ছে সেই পুকুর, মনে আছে আপনাদের? সেইখানে আমার চাচাতো ভাই বসেছিল, আর এইখানে আমার জুতো হাতে নিয়ে আমার হাতে চলে এসেছিলো, এত কাদা ছিল। তো সেসব জায়গা শুকিয়ে গেছে, ঠিক আছে? আর গাইস প্রচুর বলতে প্রচুর গরম হচ্ছে, ঠিক আছে? এত গরম হচ্ছে বলার মতো না, তবুও মাছ ধরতে এলাম। ঘরে বসতে কী করবো, সেই ভাবলাম চলো মাছ ধরাই যাক। তো গাইস এই হচ্ছে আমাদের চাল। দেখেন আমার চাচাতো ভাই থাকলে খুব ভালো হতো, যদি বা সে নেই। আর পানির বোতল, একটু মাটি, আর এই আটা, আর হচ্ছে আমাদের সামনে পুকুর। এবার আমরা মাছ ধরবো গাইস। চার বানানো হয়ে গেলে তারপর মাছ ধরা দেখাবো আপনাদের ইনশাআল্লাহ। তো গাইস দেখতেই পাচ্ছেন, এতক্ষণ পর আমার বগনি হয়েছে একটা দেখতেই পাচ্ছেন, অনেক কষ্টের পর হয়েছে। বেশি কষ্ট হতো না, কারণ প্রচুর গরম পড়েছে না, টানা রোদের মধ্যে পুকুর ধারে আমি একা, আর কেউ নেই। দেখেন তো গাইস আপনারা সাপোর্ট করবেন আর দেখতে থাকেন আমি মাছ ধরতেছি। গাইস এই দিকে আমি মাছ ধরছিলাম, আর ওই দিকেই দেখেন একটা হনুমান চলে এসছে, দেখতে পাচ্ছেন আপনারা? আমার ক্যামেরা ভালো না বলে দেখা যাচ্ছে না। এই দেখেন হনুমান বসে রয়েছে, আর এদিকে আমার ভয়ও লাগছে যে যদি তেড়ে আসে কী হবে। তো গাইস আপনারা দেখেন পুরি মাছটা কাঁটাই না বেঁধে সুতোতে বেঁধে উঠে গেছে, এই দেখেন কি ঘটে যাচ্ছে আমার সাথে। তো গাইস ওইখানে হনুমান বসেছিল, ভয় লাগছিল, তাই জন্য বাড়ি চলে গিয়েছিলাম। তো বিকেলবেলা ফিরে এসেছিলাম, এসে দেখেন টোপ গাঁটলাম, টোপ গাঁটার পর এই দেখেন একটা পুঁটি মাছ ধরলাম। তো গাইস আমাদের মাছ ধরা শেষ। আজকে তো আমার চাচাতো ভাই আসে না, আমি একাই মাছ ধরতে এসেছিলাম। তো দেখো সন্ধে হয়ে গেছে প্রায়, আমার মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে। তো আমি কতটা মাছ ধরেছি দেখেন আপনারা। তো গাইস এই দেখেন এই এতটুকু মাছ ধরতে পেরেছি আমি। আর এই দেখেন একটা ট্যাংরা মাছ, দেখতে পাচ্ছেন? হচ্ছে ট্যাংরা মাছ। সকালে কিছু মাছ ধরেছিলাম, সকালে কিছু মাছ ধরে বাড়িতে দিয়ে এসেছিলাম, সেগুলোর ভিডিও করা হয়নি। তো এ হচ্ছে আমাদের মাছ। গাইস সবাই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর এটা হচ্ছে আমার দ্বিতীয় ব্লগ। যদি এই ভিডিওটাই 1000 ভিউজ আসে ইনশাআল্লাহ, তাহলে আমি পরবর্তীকালে ফিরে ভিডিও বানাবো। তো আল্লাহ হাফেজ।